আমাদের সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আমরা 6 মাস হলো দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিনিয়ত চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা যে পরিবর্তন আসা দরকার, যেন সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা পৌঁছে যায়। এবং সেই অঙ্গীকার থেকেই আমাদের বাজেটে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ স্বাস্থ্য খাতে এবছর বাজেট ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে সেই বাজেটটাকে যেন যথাযথভাবে ব্যবহার করা হয়, যাতে স্বাস্থ্য ব্যবস্থাটা প্রত্যেকটি উপজেলায় মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায়। সেই অংশ হিসেবেই আমাদের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। প্রথমে আমাদের চিন্তাভাবনা ছিল যে 50 শয্যা বা 30 শয্যার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেগুলোতে 101-এ উন্নীত করা। গতকাল একটি বৈঠক হয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, অর্থাৎ এই সাভার উপজেলা এম কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হবে। এবং সারা দেশেই প্রতিটা উপজেলা কমপ্লেক্সকে আমরা একটা মোটামুটিভাবে সুব্যবস্থা সম্পন্ন হাসপাতালে পরিণত করার চেষ্টা করছি। এই 151 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে মেডিসিন, গাইনি, শিশু রোগ এগুলো তো থাকবেই, পাশাপাশি ধাপে ধাপে বিশেষায়িত সেবাগুলো আমরা উপজেলা পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে মানুষ তার নিজের উপজেলাতেই অধিকাংশ রোগ ব্যাধির চিকিৎসা পায়। আজকে আপনাদের এই উপজেলা কমপ্লেক্সটি দেখে খুব ভালো লাগলো। বিগত কয়েক মাসে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমাদের নতুন মাননীয় এমপি মহোদয় এখানে আছেন, তিনি নিজে একজন চিকিৎসক, তিনিও দেখাশোনা করছেন হাসপাতালে যেন আরও মঙ্গল হয়। কালকেও তিনি বৈঠক করবেন। আজকে আমি ঘুরে ঘুরে দেখলাম এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ রুগী হয় এবং সেই বিশাল সংখ্যক রুগীকে আমাদের চিকিৎসক যারা আছেন তাদেরও উপস্থিতি খুবই সন্তোষজনক। প্রায় সকলেই আজকে উপস্থিত ছিলেন এবং থাকেন। তো তারা পরিশ্রম করছেন, আমি তাদেরকে দেখলাম আজকে আউটডোরে। এক একজন ডাক্তার 100 থেকে 150 রুগী প্রত্যেক ডাক্তারকে দেখতে হয়, তারপরেও তারা হাসি মুখে কাজগুলো করছেন। সুতরাং আমাদেরও দায়িত্ব আছে যে তাদের যে এই সৎ কাজটাই, ভালো কাজটা, পরিশ্রম করছেন ওনারা, মানুষকে সেবা দিচ্ছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। ডাক্তারদের পাশাপাশি বাকি যারা আছেন, নার্স আছেন, মেডিকেল টেকনোলজিস্ট আছেন, এই হাসপাতাল ব্যবস্থাটা তো সবাই মিলেই ওনাদের পরিচালনা করতে হয় এবং এই এলাকার সকল মানুষের জন্য। তা আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থাটাকে দ্রুত, যে অব্যবস্থাপনায় চলে গিয়েছিল বিগত সময়গুলোতে, আপনারা জানেন যে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হয়েছে এবং ব্যবহার সঠিকভাবে হয়নি। ফলশ্রুতিতে আমরা সেই অবস্থা থেকে বের করে আনতে গেলে হয়তো একটু সময় লাগবে। আমাদের সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে এবং সরকার, চিকিৎসক, জনপ্রতিনিধিরা আমরা সবাই মিলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছি। আমার বিশ্বাস 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনারা প্রান্তিক জনগোষ্ঠী আপনার নিজের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এবং অগ্রগতি দেখবেন বলে আমাদের বিশ্বাস।